আজকের যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে বাংলাদেশি ভিসা। হ্যাঁ, বাংলাদেশি ভিসা। তো ইন্ডিয়ান যারা আমার ফ্রেন্ডস আছেন তারা কীভাবে হচ্ছে বাংলাদেশি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তারা কিন্তু এই ভিডিওটা দেখলে আশা করি বেনিফিটেড হবেন। অ্যান্ড আমি মোটামুটি এই ভিডিওর মধ্যে A to Z ডিসকাস করবো কীভাবে হচ্ছে আপনি বাংলাদেশি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখা ট্রাই করবেন যারা হচ্ছে বাংলাদেশি ভিসা করতে যাচ্ছেন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যেটা একদম সহজ। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। জাস্ট 5-7 মিনিটের একটা অনলাইনে ফর্ম ফিল আপ। আপনার যে পার্সোনাল ইনফরমেশন আছে বা পার্সোনাল ডাটা আছে বা পাসপোর্টের যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো দিয়ে হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি পরবর্তীতে হচ্ছে এই ফর্ম ফিল আপ কীভাবে করবেন এইটার একটা টিউটোরিয়াল ভিডিও করে ফেলবো। বাট এই ফর্ম ফিল আপটা আমার হচ্ছে টিউটোরিয়াল তো করবই, বাট আপনি কিন্তু খুব সহজেই আমি লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করে ফেলতে পারবেন যা যা চাই সেটা। আচ্ছা, ফর্ম ফিল আপটা করার পর হচ্ছে আপনি সেটা প্রিন্ট দিবেন। ফর্ম ফিল আপটা কমপ্লিট হওয়ার পর PDF ডাউনলোড করে হচ্ছে আপনি প্রিন্ট করবেন। তো প্রিন্ট করার পর তার সাথে সাপোর্টিং যে ডকুমেন্টগুলো দিতে হবে সেই বিষয়গুলো আমি এখন আপনাদেরকে বলবো। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ছবি লাগবে, 2 কপি ছবি লাগবে। তো আপনাদের ইন্ডিয়ায় হচ্ছে যেরকম 2x2 হচ্ছে ছবিকে হচ্ছে পাসপোর্ট সাইজের হচ্ছে কনসিডার করে, বাট বাংলাদেশে কিন্তু এটা করে না। বাংলাদেশের পাসপোর্ট সাইজের ছবি হচ্ছে 45x35। তো 45x35 এই ছবি হচ্ছে প্রিন্ট দিতে হবে। অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হইতে হবে। আরেকটা বিষয় আছে, আমার মতো যে টি শার্ট আছে এরকম টি শার্ট পরে কিন্তু ছবি আপনার তুলবেন না। আপনার কলারওয়ালা যে পোলো টি শার্ট আছে সেইটা বা হচ্ছে শার্ট পরে আপনারা ছবি তুলবেন বা দিবেন। অ্যান্ড 2 কপি লাগবে। অ্যান্ড হচ্ছে এটার সাথে লাগবে হচ্ছে আধার কার্ডের ফটোকপি। তো আমরা তো বাংলাদেশে হচ্ছে ফটোকপি বলে, বাট ইন্ডিয়ায় এটাকে বলা হচ্ছে জেরক্স। তো আধার কার্ডের জেরক্স কপি লাগবে। অ্যান্ড তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে অকুপেশন প্রুফ। তো আপনি যদি গভর্নমেন্ট সার্ভিস করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে NOC দিতে হবে, নন অবজেকশন সার্টিফিকেট। আর প্রাইভেট সার্ভিস করলে সেখান থেকে যদি আপনি NOC কালেক্ট করতে পারেন সেই NOC দিলেন, বা হচ্ছে আপনার যে জব আইডিটা আছে সেটা আপনি কিন্তু সেখানে দিয়ে দিবেন। অ্যান্ড তারপরে আপনার যে বিষয়টা লাগবে, আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের জেরক্স বা ফটোকপি লাগবে। আপনার যে ইনফরমেশন পেজ আছে ইনফরমেশন পেজের ওই ফটোকপিটা লাগবে। অ্যান্ড আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার যে অ্যাড্রেস আছে, আপনি বাংলাদেশে কোথায় থাকবেন সেই অ্যাড্রেসের একটা ডকুমেন্ট লাগবে। তো এইটা আপনি করবেন কি, booking.com থেকে হচ্ছে আপনি একটা ফ্রিতে হোটেল বুক করবেন। অনেক হোটেল আছে, আপনি ঢাকা, চিটাগং বা যেখানেই যান না কেন সেইখানের একটা হোটেল booking.com থেকে বুক করে নেবেন। সেটা প্রিন্ট আউট দিয়ে, বুকিংটা প্রিন্ট আউট দিয়ে যে ফাইলটা আছে সেটাই দিয়ে দিবেন। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো হচ্ছে, অনেকেই হয়তো বা জানতে চাবেন যে আমি যে হোটেল বুক করব সেই হোটেলে আমার থাকা লাগবে কিনা। না, এরকম কোনো কিছু নাই, জাস্ট এইটা একটা ফর্মালিটি। ওয়েল, তো এই ডকুমেন্টগুলো রেডি হইলে আপনি হচ্ছে এর সাথে আপনার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা হচ্ছে দিয়ে দিবেন। তো এবার আসি কোথায় জমা দিবেন। হ্যাঁ, তো ভিডিওটা যেহেতু বাংলায়, সব বাংলা ভাষাভাষী মানুষই হচ্ছে এই ভিডিওটা আপনারা দেখতেছেন। তো কলকাতায় হচ্ছে যে সেক্টর 5 আছে, সল্টলেক সেক্টর 5 আমার খুব প্রিয় জায়গা, আমি অনেকবার গেছি। অ্যান্ড আমি কিন্তু নিউটাউনে ছিলাম 6 মাস। তো সেই সেক্টর 5-এ গিয়ে হচ্ছে আপনাকে হচ্ছে এই ভিসা অ্যাপ্লিকেশনটা হচ্ছে সাবমিট করতে হবে বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে। সেইখানে তো বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বেশ কয়েকটা আছে, গুয়াহাটিতে আছে, তারপর হচ্ছে কি বলে শিলচরে আছে, আরও কয়েকটা জায়গা আছে। তো এই বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যে জায়গাগুলোতে নাই তারা কি করবেন, তো তাদের যে বিষয়টা যে বাংলাদেশের তো হাই কমিশন আছে দিল্লিতে, এছাড়া অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আছে যেরকম আগরতলায় আছে, গুয়াহাটিতে আছে, তারপর হচ্ছে মুম্বাইতে আছে, চেন্নাইতে আছে। ধরেন আপনি সাউথে আছেন, সাউথের থ্রু যারা আছেন তারা কিন্তু চেন্নাইয়ের থ্রু অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা কলকাতা বা বাংলার এই সাইডটাতে আছেন তারা কিন্তু হচ্ছে তাদের জন্য কিন্তু বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে, ডেডিকেটেড ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে হচ্ছে এই ফাইলটা জমা দিতে হবে। তো এখন যে বিষয়টা আসি সেটা হচ্ছে যে ভিসা পেতে কতদিন সময় লাগবে। তো ভিসা পেতে সাধারণত ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে আপনাকে যারা জানাবে 30 দিন সময় লাগবে, বাট অ্যাকচুয়ালি 30 দিন লাগে না, এটা 15 থেকে 20 দিনের মধ্যে হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটা প্রোভাইড করবেন সেখানে SMS চলে আসে পাসপোর্ট কালেক্টের জন্য। অ্যান্ড আরেকটা বিষয় আছে যে ভিসা ফিস আছে কিনা এইটা একটু হিপোক্রেসি। এটা আসলে দুই দেশই করে, বাংলাদেশও করে, ইন্ডিয়াও করে, দুই দেশে একটু হিপোক্রেসি করে। সেটা হচ্ছে যে হ্যাঁ, ভিসার জন্য কোনো ফিস নাই, কিন্তু যে প্রসেসিং ফিস বা সার্ভিস চার্জ যেটা আছে, হ্যাঁ
আপনাকে হচ্ছে 825 টাকা হচ্ছে সার্ভিস চার্জ দিতে হবে বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন যদি আপনি করেন। অ্যান্ড বাংলাদেশেও কিন্তু সেম, বাংলাদেশে থেকে যদি আপনি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করেন তারা যেটা ক্লেম করে যে কোনো ধরনের কোনো ভিসা চার্জ নাই বা ভিসা ফিস নাই, কিন্তু প্রসেসিং ফিস আছে বা হচ্ছে সার্ভিস চার্জ আছে, সেটা 1500 টাকা প্লাস ভ্যাট। তো এটা আমার কাছে একটু ভণ্ডামি লাগে, দুই দেশই করে। আচ্ছা সে যাই হোক, সেটা সমস্যা না। তো মোটামুটি আপনি যদি এই জিনিসগুলা হচ্ছে থাকে তাহলে হচ্ছে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যারা অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না তাদেরও কিন্তু অপশন আছে। আপনি বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে সেখানে 300 টাকার বিনিময়ে কিন্তু আপনাকে তারা হচ্ছে যে অনলাইন ফর্মটা আছে সেটা ফিল আপ করে আপনাকে সব ডকুমেন্ট দিলে তারা কিন্তু সব সুন্দর মতো রেডি করে সাবমিট করে দেবে। তো এটার জন্য 300 টাকা এক্সট্রা দিতে হবে। তো ওয়াই মানে 300 টাকা এক্সট্রা কেন দিবেন? তো আপনি হচ্ছে, আমি তো টিউটোরিয়াল করবোই, বাট আপনি নিজেই পারবেন, আমার টিউটোরিয়ালেরও দরকার নাই। তো এইভাবে কিন্তু খুব সহজেই হচ্ছে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন বাংলাদেশি ভিসা। অ্যান্ড এই ভিডিও থেকে যদি কেউ বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন করেন অ্যান্ড বাংলাদেশে আসার পর কিন্তু অবশ্যই আমার বাড়িতে দাওয়াত থাকলো। তো এই ছিল আচ্ছা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়েশ্চেন, কনফিউশনস, কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেরকম ফেসবুক পেজ আছে ইমোক্রিপস, সেখানে আপনারা লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন। তো আজকের মতো আমি বিরিয়ানি আউট ফর টুডে, টাটা।